অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে তার বাবা প্রচণ্ড বৃদ্ধ, রোজা রাখতে পারে না, অসুস্থ, অতিশয় বৃদ্ধ, এমন অসুস্থ যে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এবং প্রস্রাব পায়খানা বিছানায় হয়ে যায়, অনেকের হাসপাতালের আইসিইউতে আছে, খুব কঠিন অবস্থা। তার জন্য কি করতে হবে? তিনি প্রতিদিন একজন করে মিসকিন খাওয়াবেন তার একটা রোজার জন্য, পেট ভরে। সুবহানাল্লাহ জোরে বলেন। রোজা কার উপরে ফরজ? প্রথম হলো মুসলমান হওয়া। এক নাম্বার কি? মুসলমান। কোন কাফেরের উপরে রমজানের রোজা ফরজ নয়, স্পষ্ট মনে রাখতে হবে। 2, সক্ষম হওয়া। সক্ষম মানে রোজা রাখতে অক্ষম ব্যক্তির উপরে রোজা ফরজ নয়, অসুস্থ। কি বলেন তো? অসুস্থ, তার জন্য ফিদিয়া। অতিশয় বৃদ্ধ, এমন অসুস্থ যার সুস্থ হওয়ার সম্ভাবনা আদৌ নেই, এমন ব্যক্তি প্রতিদিনের জন্য একজন মিসকিনকে খাওয়াবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে সাবালক হওয়া। কি হওয়া? সাবালক। এখন আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা রমজান মাস আসলে অনেক সাবালককে নাবালক বানাই দিই। কথা বলে ঠিক কিনা বলে? আরে না, এখনো ছোট। মা বাবার কাছে সন্তান সব সময় ছোট। সন্তান কখনো মা বাবার কাছে বড় হয় না, সব সময় ছোটই থাকে। কিন্তু মিনিমাম একটা আলামত আছে সে বালেগ হয়েছে কিনা। পুরুষদের ক্ষেত্রে তাদের একটা রাত্রিকালীন একটা সিমটম আছে, নারীদের ক্ষেত্রে রজস্রাব যদি হয়, মোটামুটি দাড়ি মোচ আসলে বয়স 12, 13, 14, 15 দিকে হলে পুরুষের ক্ষেত্রে সে সাবালক। সে কি? মেইন আলামত হচ্ছে তার রাত্রিকালীন যে স্বপ্নদোষ, এটা যদি হয় সে সাবালক। তখন তাকে আপনি মাস্ট বি, তার উপর রোজা ফরজ। তার উপর কি রোজা ফরজ? আপনার সন্তান আপনার কাছে বাচ্চা হতে পারে, ইসলাম তাকে একটা টাইম বলে দিয়েছে যে টাইমে তার উপর শরীয়তের বিধান বর্তাবে। কথা বলেন ঠিক কিনা? জি। এরপরে কার উপর রোজা ফরজ? মুকিম হতে হবে। মুকিম অর্থাৎ মুসাফির নয়। কেউ যদি মুসাফির হয় সে ফরজ রোজা ভাঙতে পারবে, এতে কোনো অসুবিধা না, সেরে পরে পূরণ করে দেবে। কিন্তু যারা মুকিম থাকবে, আপন এলাকায় থাকবে, তার জন্য অবশ্যই রোজা রাখতে হবে, রোজা রাখা ফরজ। যেটা বলেন সুবহানাল্লাহ। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, অনেক সময় আমরা দেখি যে মুসাফির অবস্থায় অনেক মানুষ একেবারে দুর্বল হয়ে গেছে, সে কোনো মতে হাঁটতেই পারছে না, কিন্তু সে রোজা ভাঙতেছে না। এটাকে ইসলাম সাপোর্ট করেনি। আপনি মুসাফির, আপনি অনেক দূরে গেছেন, অজানা জায়গায় গেছেন, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি রোজা ভাঙবেন। হাদিস আন উম্মি দারদা عن أبي الدرداء رضي الله تعالى عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في بعض أسفاره في يوم حار। আল্লাহু আকবার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা গরমের দিনে সফরে ছিলাম। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ব্যতীত কেউ রোজাদার ছিলেন না। 2 জন শুধু রোজাদার ছিলেন ওই সফরে। নবীজি রোজাদার ছিলেন এবং হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজাদার ছিলেন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি তো নবীজির ইফতার করায় আল্লাহ, সেহরি করায় আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আগে গত জুমাতেও আমি বলেছি, নবীজি ইরশাদ করেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? ইউতিউমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমাকে আল্লাহ খাওয়ায় এবং পানাহার করায়। এখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীজির সাথে আছেন, উনি এমন কষ্ট পাচ্ছেন, সফর তো অতিরিক্ত কষ্ট হওয়ার পরও যদি তারা রোজা রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন। নবীজি একটা শব্দ বলেছেন যে ওরা নাফরমান, মানে এটা নবীজি এমনভাবে বিধান দিয়েছেন যে
আপনি জোর করে নিজের শরীরকে কষ্ট দিতে ইসলাম বলে নাই, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনাকে রোজা দিয়েছে আল্লাহ নিয়ামতের জন্য। এখন রোজা রাখতে গিয়ে যদি আপনি মারা যান, ধরেন আপনার এখন পানি খাইতেই হবে, আপনি নাহলে মারা যাবেন, আপনি কি রোজা ভাঙবেন না? ভাঙবেন। এজন্য নবীজি বলেছেন, যারা ইচ্ছে করে সফর অবস্থায়, কষ্ট অবস্থায়, কঠিন পরিস্থিতিতে রোজা ভাঙে না, তাদেরকে নবীজি কঠোরভাবে সতর্ক করেছেন, না রোজা ভেঙে ফেলবে। আমার নবীও সফর অবস্থায় রোজা রাখার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। হ্যাঁ, যদি আপনি কমফোর্ট হন, বর্তমান যুগে বিমানে আপনি আছেন, খুব ইজিলি আপনি চলে গেছেন সফর, আপনি এখান থেকে সৌদি আরব চলে গেছেন মাত্র 6 ঘন্টায়, সফরের কোনো আসর আপনার হয় নাই, কোনো কষ্ট আপনার হয়নি, আপনি রাখতে পারবেন। কিন্তু ইসলাম আপনাকে বলে নাই যে আপনি শরীরকে কষ্ট দিয়ে, জীবনের উপর হুমকি করে আপনি রোজা রাখবেন। এই ইবাদত ইসলাম আপনাকে করতে বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।